नमस्ते, आप सभी का स्वागत है चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ की जय। आप लोग जानते ही होंगे कि 27 अप्रैल बहुत पास आ रहा है, जिस दिन माँ का वार्षिक पूजा होने वाला है और इसी दिन मंदिर के ऊपर और मंगला देवी के ऊपर हमला होने की बहुत संभावना है। और इसी को मद्देनज़र रखते हुए उन्होंने बार बार सभी भक्तों को ये बल दिया है कि सब लोग सचेत रहे, सजाग रहे। और उन्होंने हाथ जोड़कर लाइव में आकर भी बोला है कि ये हमारे जो मुख्यमंत्री हैं और जो हमारे प्रधानमंत्री हैं उनसे रिक्वेस्ट किया है कि वो तो एक मंदिर खोलना चाहती है, प्रतिष्ठा करना चाहती है, ना वो जुआ खेलना चाहती है, ना वो शराब भी खाना चाहती है। अगर इन सब चीज़ों के लिए लोगों को अनुमति मिल रहा है तो क्यों उन्हें मंदिर बनाने की अनुमति नहीं दी जा रही है? तो उन लोगों की सहायता के बिना आप मंदिर को पूरी तरीके से प्रतिष्ठा कर पाना बिल्कुल नामुमकिन है। आइए हम सुन लेते हैं कि मंगला जी ने क्या कहा है। আচ্ছা, আমি বারবার বলবো যে সব সময় জানেন যে মায়ের মন্দিরটার জন্য আজকে ঝড় ভাঙাভাঙি মারধর হচ্ছে। প্রথমত কথা এক হচ্ছে, দেখুন আমি কিন্তু আধ্যাত্মিক চেতনা একটা মেয়ে। আমি মাকে ভালোবাসি, আমি মায়ের পুজো করি, আমি মায়ের ধ্যান করি, আমি ভক্ত সেবা করি। আমার একটা কথা বলতে চাই যে দেখুন আমাদের মা প্রথমে আমি মাননীয় দিদি যে আছেন মুখ্যমন্ত্রী, ওনাকেও আমি প্রণাম জানাই। আমাদের যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদীজি, ওনাকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ ওনারা আমার বয়সে অনেক বড় গুরুজি। সব থেকে আমার পরম সত্য হচ্ছে মানুষ সত্য, আমার কাছে পরম সত্য, আমার কাছে সেটাই বড় সত্য। আমি সবার জন্য মঙ্গল কামনা করি, সবার জন্য। কারণ দেখুন যারা পার্টি নেতা মন্ত্রী যে যেমনই হোক না কেন, এই মন্দিরে আপনারা সবাই জানেন, কারণ আমি হচ্ছে ভক্ত সেবা করতে নেমেছি। আমার কাছে পরম সত্য হচ্ছে মানুষ সত্য। প্রথমত আমার কাছে গরিব ধনী বড়লোক বলুন, আমার কাছে অনেকে যেমন জাতের বিচার আমরাই করি, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই কিন্তু মায়ের কাছে আসতে পারে হলো। তাই আমার কাছে আমার একান্ত অনুরোধ, আমি জানি এই কৃষ্ণকালী মায়ের খবরটা গেছে, ওপর মহলেও গেছে আমি জানি, তাই আমি একান্ত অনুরোধ, আমি এখানে কোনো কিছু আমি আধ্যাত্মিক চেতনার লাইনে রয়েছি, আমি মাকে নিয়ে থাকি, মায়ের পুজো করি, ভক্ত সেবা করি। এখানে নানান ধরনের মানুষ আছে, তাহলে আমি বলতে পারতাম ওই মানুষটাকে দেবো না, ওই বেছে বেছে ওকে ত্রিশূল দেবো। কি এক নাম্বার, যে যেখানে পার্টি করেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো কিছু যায় আসে না। আমার একটাই লক্ষ্য হচ্ছে ভক্ত সেবা করা। এই মন্দিরে আমরা এই মন্দিরে কেন, যে কোনো মন্দিরে সকল ধর্মের মানুষের যে যার যাকে ভালো লাগে সেটা সে পার্টি করেন, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি, আমি তো বলতে পারতাম যে আমি ওনাকে দেবো, ওনাকে ত্রিশূল দেবো না, আমি তো বাছাই করতে পারতাম। কিন্তু এখানে দেখেছেন 4 লাখ 3 লাখ 5 লাখ ভক্ত আছে, আমি সবাইকে ত্রিশূল দিই। আমি কি বলেছি, ধনী থেকে দরিদ্র সবাই মায়ের কাছে সকল সন্তান, যে যেমন পার্টি করেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সবাইকে ত্রিশূল দিই। তাহলে এখানে মন্দিরে আজকে লাখ লাখ সকল ধর্মের মানুষ আছে, সকল ধর্মের ধর্মাবলম্বী মানুষ আছে, এখানে ভক্ত আছে, সবাইকে আমি ত্রিশূল দিই। আমার কাছে পরম সত্য হচ্ছে ভক্ত সেবাটাই হচ্ছে, মানুষ হচ্ছে পরম সত্য, তাহার উপরে সত্য কেহ নাই। আমার কাছে এটা কথা। আজকে আমি লাইফের মধ্যে অন লাইফে আমি কিছু কথা বলবো, যেটা বলতে চাই, আমি বারবার বলছি আমি কোনো মদের দোকান করিনি। হলো দেবত্ব জায়গাতেই মন্দির হয়, এখানে বাধাটা কেন হবে? আমি কোনো পার্টি যাই না, আমি কোনো মিছিলে যাই না, আমার কারোর সঙ্গে শত্রু নেই। আমার একটাই শত্রু, কি কেন এখানে এসে ভক্তরা ভালো। আমি কি ভক্তদেরকে বাড়ি থেকে টেনে টেনে আমাদের নিয়ে এসছি? আমরা নিজে ভক্ত করে এসছি। দেখলেন এখানে মাকে হার দিল, কেউ মাকে চোখ দান করছে, কেউ মাকে শাড়ি দান করছে, সেটা নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তারা ঘরে বসে মাকে মানসিক করেছেন, ভালো হয়েছে দিয়েছেন। কি বললো এই মেয়েটা, বলে গেছি ভালো হয়নি, ঘরে বসে নাম জপ করে আমার মেয়ে সুস্থ হয়েছে। শুনলেন আপনারা,
কাউকে কিন্তু ঘরে বসে ডাকতে যায়নি যে তোমরা এসো। আমি এই কথা বলেছি যে রোদ গরমে কেউ আসবেন না, ঘরে বসে নাম যখন, এই কথাটা বলেছি যে বাচ্চা অসুস্থ কেউ আসবে না, মা কৃপা করলে ঘরেতেও করে। এখানে বেশিরভাগ ভক্তরা শুনেছেন যে নাম জপ করে উপকার পেয়ে মানসিকটাকে শোধ করতে আসে। হলো, আমার তো কারোর সঙ্গে কোনো শত্রু নেই, আমার দিদির সঙ্গেও কোনো শত্রুতা নেই, আমার নরেন্দ্র মোদীজির সঙ্গেও কোনো শত্রুতা নেই, কারণ আমি কোনো মিটিং এ মিছিলে যাই না, মায়ের পুজো করি, ভক্ত সেবা করে বেরিয়ে যায়। আমার একটাই উদ্দেশ্য কি, যে আমি একটা মায়ের মন্দির করতে চাই। মা এত কষ্ট পাচ্ছে, চায়না পাঁচিলের মধ্যে রয়েছে, একবার খড়ের পাঁচিলে রয়েছে, একবার মাকে ঘর থেকে কুকুরের মতো মারছে, বার করছে। আমি তার প্রতিবাদ করে বলেছিলাম একটা মন্দির। তাহলে মন্দির করতে কেন এত বাধা আসছে? আমার তো কারো শত্রু নেই। আমি এটাও শুনেছি দিদির ঘরে নাকি কালী পুজো হয়, তাহলে দিদিও তো একটা নারী। তাহলে আপনি যখন আজকে আমাদের মুখ্যমন্ত্রী, তাহলে নিশ্চয়ই আপনার কাছে সেই খবরটা গেছে। তাহলে আপনি কেন আমাদের সাহায্য করছেন না মন্দির করার জন্য? যদি একটা মদের দোকান করতাম, যদি একটা খারাপ চেতনা কিছু, তখন বাধা দিলে আমি মাথা পেতে নিতাম। আমি তো বারবার বলছি কেন আপনারা ভিড় করতে দিচ্ছেন না, কেন আপনারা মন্দির করতে দিচ্ছেন না? হয়তো না আলে অনেক কিছু কাজ হচ্ছে, আপনার কানে হয়তো সেই খবরটা যাচ্ছে না, বা আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না। কিন্তু দেখুন দিদি, আপনার কাছে বারবার, আমি অনলাইনে আছি, আপনার কাছে একান্ত অনুরোধ, আমি মায়ের কাছে প্রার্থনা চাইবো, দিদি আপনি ভালো থাকুন, আমাদের দাদাও ভালো থাকুন। কারণ আমি মানুষের জন্য, কেউ ঠকটা করে না, আমি মানুষের জন্য, আগে মানুষ সত্য তারপরে পরে। তাই আমি চাইবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। এখানেও তো বলতে পারেন তাহলে দুটো দল ভাগ হতে পারতো, এখানে তো সব দলের মানুষ আছেন তো, তাহলে এখানে সবাই সব ধর্মাবলম্বী মানুষ আছেন, সব দলের মানুষ আছেন, সেখানে তো উপকার পাচ্ছে তো। আজ কিছু মাইন্ড করবেন না, আজকে দেখবেন অনেক অনেক দলে আসেন, তাদেরকে আমি ত্রিশূল দিই, সবাইকে আমি ত্রিশূল দিই, সবাই ভালো হন, সবাই বলে যান। তাহলে তুমি ধরে ধরে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কোন দলের? বলতে পারতাম না। আমার সঙ্গে কার বাবা কথাগুলো ভুল বলেছি? আমার সঙ্গে কার কোনো কিন্তু শত্রু নেই। আমি মায়ের কাছে প্রার্থনা করি, তুমি দিদিকেও ভালো রাখো, মা তুমি দাদাকেও ভালো রাখো, তুমি দিদিকেও ভালো রাখো, তুমি দাদাকেও ভালো রাখো। আমার কাছে এইটাই বড় পাওনা। ওনারা আমার থেকে বয়সে অনেক বড়, তবে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আপনিও জানি আপনি খুব ঈশ্বর ভক্ত, আপনি অনেক পুজো দিয়েছেন আমি জানি, তবু আপনার কাছে নিশ্চয়ই গেছে, কৃষ্ণকালী মায়ের গোটা পৃথিবী পৌঁছে গেছে, আপনার কাছে নিচে পৌঁছেছে। কেন মায়ের মন্দির হবে না? আপনার আড়ালে কি অনেক কিছু কাজ হচ্ছে, আপনি জানেন না হয়তো, কিন্তু আপনি একান্ত অনুরোধ, আপনার সাহায্য আপনি করবেন যাতে মায়ের মন্দিরটা করতে পারি। আপনার বাড়িতেও কালী পুজো হয় আমি শুনেছি, তাহলে আর এক মা, আপনার ঘরে যে মা আছে সেই মা কিন্তু একা। কেন মা চায়না পাঁচিলে বসবে? কেন মা আজকে রাস্তায় ঘুরে বেড়াবে? কেন মাকে নিয়ে ছেড়ে ছেড়ে খাবে? কেউ বলছে মায়ের চায়না পাঁচিল মন্দির ভেঙে দেবো, কেউ বা আমাকে ফেরত দিচ্ছেন যে মাকে আমরা নিয়ে চলে যাব। সেগুলো কেন হবে? কেন মা একটা মন্দিরে বসতে পারবে না? কেন পারবে না? যেখানে আমাদের মাথার উপরে ছাদ আছে সেখানে মায়ের কেন হবে না? যেখানে মায়ের কারেন্ট আসা নিয়ে বহুবার আটকেছিল, শুধু মায়ের জোর আছে বলে তার কারেন্টটাকে আটকাতে পারে নাই। কেন মায়ের ঘরে আলো জ্বলবে না? যে গোটা দুনিয়াকে আলো দিচ্ছেন তার ঘরে অন্ধকার রাখবো? হ্যাঁ, ধরা কলিযুগ। তাই আমার একান্ত অনুরোধ দিদি, আমি সব সময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনার ঘরে কালী পুজো হয় আমি জানি, আপনি অনেক মন্দিরে গিয়ে পুজো দেন, তাই আপনার কাছে একান্ত অনুরোধ যাতে মন্দিরটা করতে পারে। আমি বলেছি মন্দিরটা যাতে হয় অবশ্যই সহযোগিতা করবেন। আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি কোনো জায়গায় যাই না, কোনো মিটিং মিছিলে আমরা যাই না। আমার শুধু একটাই সত্য, মানুষ সত্য। আমি মানুষের সেবা করতে এসেছি। আমি আপনারা সবাই জানেন আমি তাবিজ কবচ পাথর আংটি আমি কিচ্ছু দিই না, কোনো জল পোড়া তেল পোড়া শস্য পোড়া দিই না। আমি শুধু একটা কথাই বলি, জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন। এই নাম জপটার মধ্যে অনেক শক্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়েছিলেন এই কলিযুগের কৃষ্ণ নাম করে কিন্তু আমরা উদ্ধার হব। আমরা কিন্তু কোনো কিছুতে উদ্ধার হব না, এত বড় বড় মাদুলি করে কিচ্ছু হবে না। আমার কথাগুলো যারা ভাববে তারা সত্যি আমার সহমত দেবেন, কারণ আমি ব্যবসা করতে পারতাম, একটা মাদুলি বিক্রি করতে পারতাম, একটা তাবিজ বিক্রি করতে পারতাম, আমি জল পোড়া তেল পোড়া বিক্রি করতে পারতাম, কিন্তু না। আপনারা দেখেছেন 1 টাকা দক্ষিণা দিয়ে অন্য পুজো হচ্ছে, দক্ষিণা দিতে পারে না। অনেক জনা বাস ভাড়া তেল মারা থাকে না। আজকেও এক ভক্ত এক বাবা ছিলেন, মনে হয় তুমি হয়তো ছিলে না, বাস ভাড়া ছিলেন, আমাকে চাইলো
সেটা দিয়ে বলতে নেই ডান হাত করলে বাম হাত টানতে নেই, আমি কার করলাম। ওই জন্য আমি বারবার বলি তোমাদেরকে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটাই আজকে আমার আত্মার আছে যে দিতে যেন করতে পারি, এটা আমার কারোর সঙ্গে কোনো শত্রু নেই, কোনো দল নেতার সঙ্গে শত্রু নেই। কিছু বলবে মা? কিছু বলবে? কিছু বলবে? হ্যাঁ।